স্বাগত ওয়েদার নিউজ 26-এর সাথে আছি আমি মোহাম্মদ আরিফ সরকার। প্রিয় দর্শক, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট যেটি রয়েছে সেটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আগামী 12 থেকে 24 ঘন্টা বাংলাদেশ সাথে ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোন কোন অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টির আঘাত হানতে পারে, সাথে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ থেকে নিম্নচাপটি বিদায় নিয়েছে এবং অনেকগুলো অঞ্চলে অতি ভ্যাপসা গরমে রাজত্ব করতে পারে। বিস্তারিতভাবে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তবে আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে কে কোন জেলা থেকে দেখছেন, সাথে আপনার জেলার আবহাওয়ার আপডেট কেমন, অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, আমরা যদি সরাসরি এই মুহূর্তে চলে যাই ও মেঘমালা চিত্রে, তাহলে দেখতে পারবো যে কোন কোন অঞ্চলগুলোতে এই মুহূর্তের আকাশ কেমন অবস্থায় রয়েছে। তো আমি যদি প্রথমেই বাংলাদেশের ঢাকা বিভাগে আসি, ঢাকা বিভাগে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ঢাকা, কাপাসিয়া, ধামরাই, তারপরে এদিকে রয়েছে হোমনা, তারপর হচ্ছে মুন্সিগঞ্জ, দহর, ফরিদপুর, তারপরে হচ্ছে নাগারপুর, বেড়া, হ্যাঁ, এইসব অঞ্চলগুলো দিয়ে কিন্তু এই মুহূর্তে আকাশটা মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। তেমন কোনো বৃষ্টির সম্ভাবনাও দেখা যাচ্ছে না। তবে মধ্য রাতের দিকে কিন্তু আবার বিক্ষিপ্ত আকারে কিছু কিছু অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা অঞ্চলে। তারপরে যদি আমি বাংলাদেশের আরেকটি বিভাগে আসি, তাহলে দেখা যাচ্ছে যে খুলনা বিভাগের কি অবস্থা। এইদিকে দেখা যাচ্ছে খুলনা, তারপরে হচ্ছে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, মতিরহাট, মাদারীপুর, ফরিদগঞ্জ, লোহাগাড়া, যশোর, এদিকেও ভাসা মেঘ রাজত্ব করতে যাচ্ছে। তবে এইদিকেও কিছু কিছু অঞ্চলে মধ্য রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা, যেমন পিরোজপুর, লালমোহন, বরিশাল, মাঠবাড়িয়া, সায়েমনগর, সাতক্ষীরা, এই অঞ্চলগুলো দিয়ে মধ্য রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সাথে যদি আমি কলকাতা বিভাগের এদিকে আসি, কলকাতা, তারপর হচ্ছে কলারঘাট, হালদিয়া, তারপর হচ্ছে আরামপুর, চন্দননগর, এদিকেও ভাসা মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এদিকে অলরেডি কলকাতা, কলারঘাট, এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এই অঞ্চলগুলো দিয়ে। প্রিয় দর্শক, মেঘমালা চিত্রের এই অবস্থায় এই মুহূর্তে দেখা যাচ্ছে। তাছাড়া যে বাকি অঞ্চলগুলো দেখা যাচ্ছে, বাকি অঞ্চলগুলোরও প্রায় সেম অবস্থা। শুধু চট্টগ্রাম বিভাগে এই মুহূর্তে আকাশ বেশ পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তবে চট্টগ্রাম বিভাগে ভ্যাপসা গরম কিন্তু রাজত্ব করতে পারে। আর রাজশাহীতে তেমন মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে না, বেশ আকাশ পরিষ্কার রয়েছে। এছাড়া আমি যদি ভারতের উত্তরবঙ্গের এইদিকে একটু লক্ষ্য করি, যেমন বাংলাদেশের রংপুরের আকাশটাও বেশ পরিষ্কার রয়েছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এদিকেও তেমন কোনো মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে না। প্রিয় দর্শক, এই ছিল মেঘমালা চিত্রের আপডেট। আমি যদি সরাসরি বৃষ্টি এবং বর্জ্য মোডে চলে যাই, তাহলে আমি দেখতে পাবো যে আগামী 12 থেকে 24 ঘন্টায় কোন কোন অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টির রাজত্ব করতে পারে। তো এই মুহূর্তে আমি চলে আসছি শুক্রবার 18 জুলাই সকাল 6টার দিকে। তো আমি যদি প্রথমেই ঢাকা বিভাগে একটু খেয়াল দেই, তাহলে দেখা যাচ্ছে ঢাকা বিভাগে সকাল 6টার দিকে তেমন বৃষ্টি নেই। ঢাকা, মুন্সিগঞ্জ, দাহর, ফরিদপুর, তার এদিকে কিন্তু বেশ আকাশ পরিষ্কার, তবে ভ্যাপসা গরম থাকবে এই সব অঞ্চলগুলো দিয়ে। তারপরে আমি যদি ময়মনসিংহ বিভাগে একটু লক্ষ্য করি, তাহলে দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগে কিন্তু আবার মাঝারি ধরনের বৃষ্টি ঘটতে পারে। ময়মনসিংহ, ত্রিশাল, সালছত্র, সরিষাবাড়ি, জামালপুর, এদিকে রয়েছে ফুলপুর, নালিতাবাড়ি, নেত্রকোনা, কেন্দুয়া, ফেনারবাগ, ইতনা, কিশোরগঞ্জ, এইসব অঞ্চলগুলো দিয়ে আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে এবং কিছু কিছু অঞ্চলগুলো দিয়ে হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগে। তবে আমি যদি সিলেট এবং ভারতের ত্রিপুরা রাজ্যের এদিকে একটু লক্ষ্য করি, তাহলে দেখা যাবে সিলেট, সিলসার, এদিকে রয়েছে কলসপ, মৌলভীবাজার, লাখি, আমবাসা, আগরতলা, এদিকে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রতি ঘন্টায় 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে সিলেট এবং ভারতের ত্রিপুরা রাজ্যের এই অঞ্চলগুলো দিয়ে। এছাড়া রংপুরেও আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে। রংপুর, চিলমারি, পীরগঞ্জ, তারপর হচ্ছে ব্যারামপুর, সাইদপুর, লালমনিরহাট, তারপরে এইদিকে দেখা যাচ্ছে চর রাজীবপুর, এইসব অঞ্চলগুলো দিয়ে আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে। এছাড়া যে বাকি অঞ্চলগুলো দেখা যাচ্ছে বাঘালপুর, মোল্লা, পুরুলিয়া, তারপর হচ্ছে পাটনা, দুর্গাপুর, রাজশাহী, ধানবাদ, মেহেরপুর, এই দিকে কিন্তু আকাশ বেশ পরিষ্কার রয়েছে। তো প্রিয় দর্শক, আমি যদি দুপুরের দিকে আসি, তাহলে কিন্তু দুপুরের দিকে
দুপুর 2টার দিকে আসি তাহলে দেখা যাচ্ছে ঢাকা এদিকে লক্ষ্য করা যাচ্ছে কলকাতা ধানবাদ সহ কিন্তু আবার আবহাওয়ার একটা বেশ বিরাট বড় একটা পরিবর্তন দেখা যাচ্ছে। সকালের দিকে চট্টগ্রামে কিন্তু তেমন বৃষ্টির সম্ভাবনা দেখা যায়নি। দুপুরের দিকে কিন্তু আবার বেশ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং চট্টগ্রাম এবং মহেশখালী টেকনাফ এই অঞ্চলগুলো দিয়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এখানে লক্ষ্য করা যাচ্ছে চট্টগ্রাম মহেশখালী কুমিল্লা বরিশাল কলাপাড়া খুলনা এইদিকে রয়েছে কলকাতা হালদিয়া প্রত্যেকটা অঞ্চলেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর 2টার দিকে। এছাড়া এইদিকে দেখা যাচ্ছে ঢাকা অঞ্চলে দুপুর 2টার দিকেও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই, তবে অনেকগুলো অঞ্চলে আংশিক মেঘাচ্ছন্ন অবস্থা থাকবে, কিছু কিছু অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া এইদিকে যদি আমি ভারতের এইদিকে ধানবাদ তারপর হচ্ছে দেওঘর বাগালপুর মালদা এদিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর 2টার দিকে। তারপরে আমি যদি আবার ময়মনসিংহ বিভাগে দেখি, ময়মনসিংহ বিভাগে আকাশ বেশ পরিষ্কার, তবে অতি ভ্যাপসা গরম রাজত্ব করবে ময়মনসিংহ সরিষাবাড়ি সিরাজগঞ্জ তারপর হচ্ছে মাদান বাগমারা চর রাজীবপুর ঘোড়ারঘাট বালুরঘাট মহদেবপুর এদিকে আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে, তবে বেশ ভ্যাপসা গরম রাজত্ব করবে এইসব অঞ্চলগুলো দিয়ে। তারপরে এদিকে দেখা যাচ্ছে বিরাটনগর শিলিগুড়ি তারপরে হচ্ছে পূর্ণিয়া বাঘালপুর এদিকে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন অবস্থায় দেখা যেতে পারে। তো প্রিয় দর্শক, আমি যদি সন্ধ্যা 6টার দিকে আসি, সন্ধ্যা 6টার দিকে আবার দেখা যাচ্ছে ঢাকা বিভাগে অতি ভারী বৃষ্টির লক্ষণ দেখা যাচ্ছে। ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা চট্টগ্রাম এইদিকে দেখা যাচ্ছে কলকাতা খড়গপুর মেহেরপুর রাজশাহী এদিকে দেখা যাচ্ছে ধানবাদ দেওঘর বাগালপুর ময়মনসিংহ কালাই রংপুর পূর্ণিয়া বিরাটনগর শিলিগুড়ি আলিপুরদুয়ার প্রত্যেকটা অঞ্চলেই সন্ধ্যা 6টার দিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত ধরনের বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে এই অঞ্চলগুলোর দিয়ে। প্রিয় দর্শক, এই ছিল 18 জুলাই শুক্রবার আবহাওয়ার আপডেট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন আর লাইক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।